মারাত্মক ঘটনা, কিভাবে ধুধু করে আগুন জ্বলে দেখেছেন। কেজি লাগালো এইভাবে আগুন। ওই দেখুন ভেতরে একটা সাইকেল কিভাবে পুড়ে, এর ভেতরে ফ্রিজ, আরও বেকারির আইটেম বানানো, খাবারের আইটেম বানানো যত মেশিন কিভাবে পুড়ছে দেখেছেন। কি অবস্থা, মানুষে এরকম করতে পারে এখনও? এই যে আগুন লাগিয়ে দিয়েছে, পেট্রোল পেট্রোল ভরে দিয়েছে জানালার পাশ দিয়ে, তারপরে বড় গ্যালনে করে পেট্রোল আনা হয়েছিল, দিয়ে কোনো রকম ভাবে ভরে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, এটাই শুনতে পাওয়া যাচ্ছে এখানে, কারণ পেট্রোলের ঢপও পড়েছিল এখানে। তো যাই হোক, মানুষকে এটা করতে ছিল না। কি অবস্থা দেখুন, কিভাবে পুড়ছে বেকারি, বেকারির যত আইটেম আছে পুড়ে সব শেষ হয়ে গেছে। এই দেখুন কি অবস্থা দেখেছেন। দেখতেই পাচ্ছেন প্রশাসনের টিম আর ফায়ার সার্ভিসের টিম ওরা এসে আগুন নিভিয়েছে। এখন ওরা তদন্ত করবে আর কি, দেখা যাক এরপরে কি হয়। রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই বেকারিতে। এই বেকারির আইটেম পুরো শেষ, যত মেশিন ছিল, যত ফ্রিজ আরও আইটেম ছিল সব পুরো শেষ। কে বা করলো এরকম, আর কেনই বা করলো, কি কারণে সেটা এখনো জানা যায়নি। তবে প্রশাসনের লোক এসেছে, তারা তদন্ত করবে আর কি। তবে নসিব ভালো যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা। এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম। বহরমপুর থানার অন্তর্গত লোকপুরের মোড়ে এই বেকারিটি অবস্থিত ছিল, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, কি কারণে জানা যায়নি। তবে কেন এরকম করলো সেটা সেই জানে। তবে এটা করা উচিত ছিল না, এটি একটি ফুড আইটেম, কত লোকের রিজিকের কথা ছিল সেটা। মানুষ যে কত বিবেকহীন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এটি একটি সেলিনা বেকারি, এই দেখুন। এই বেকারিটিতে আজকে রাত্রে দেখুন কিভাবে আগুন লাগিয়ে দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে দেখেছেন। বিবেকহীন মানুষ, সে কি জানে যে এখানে কত মানুষের রোজি ছিল, আর খাবারের ওপরেই বা কি এত তার রাগ ছিল। নসিব ভালো যে এখানে কেউ শুয়েছিল না, না তো তারাও আজকে জ্বলে যেত এই বেকারির খাবারের সঙ্গে। সকাল থেকে বেড়ে চলেছে মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ শুধু দেখার উদ্দেশ্যে। আর সকলের মুখে একই কথা যে সে কীরকম লোক যে জ্বালিয়ে দিয়েছে। আসলে এত এত খাবারকে নষ্ট করে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার তার পিছনের উদ্দেশ্যটা কি ছিল? আবার এরকমও হতে পারে সেই জ্বালানো ব্যক্তি হয়তো এই ভিড়ের মধ্যে কোথাও লুকিয়ে থেকে দেখছে। এখানে ভালোভাবে লক্ষ্য করলে কিছু বেকারি আইটেম এখনও দেখতে পাবেন ভালোভাবে জ্বলেনি। আর কয়েকটি ফ্রিজ ছিল, এই দেখুন কি অবস্থা, গলে গেছে একদম দেখেছেন। এই যে কি অবস্থা ফ্রিজের। এখানে বেকারি ফুড বানানোর জন্য নানান ধরনের মেশিনও ছিল, সেগুলোও নষ্ট হয়ে গেছে। আসলে তার এটা করা কি ঠিক হয়েছে? আর জ্বালিয়ে দিয়ে কী বা পেল সে? সেলিনা বেকারি, লোকপুরের মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। এখানেই হয়েছে আজ এই দুর্ঘটনাটি। মানব সমাজের মধ্যে কি এখনও এরকম লোক রয়েছে যে অন্যের ক্ষতি করতে দ্বিধা পায় না? একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে যাবেন, আর ফলো করে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন।